আজকের গল্প নেমন্তন্ন। গল্পটি সংগ্রহীত। সকাল থেকে গান বাজছে, দূর থেকেও শোনা যাচ্ছে, যেন লোককে জানানো আমাদের বাড়ি বিয়ে হচ্ছে। কান ঝালাপালা করে দেয়। এখন সন্ধ্যায় ওই বাজি ফাটা আরম্ভ শুরু হলো, মানে বরযাত্রীরা এলো। কী যে দিনকাল পড়লো, বিয়েতেও বাজি ফাটানো। একটা জ্বালা হচ্ছিল, জ্বালার আগুন ধিকি ধিকি করে জ্বলছিল, এখন যেন দাও দাও করে জ্বলে উঠল। কেন যে এমন হয় কে জানে। বিয়েতে কেউ নেমন্তন্ন করে না, না আত্মীয় স্বজন, না প্রতিবেশী। বিয়ে হচ্ছে দেওরের মেয়ের। দেওর এসে বলে গেল, বৌদি, মেয়ের বিয়ে, তুমি তো কোথাও যাও না। জানিয়ে গেলাম। তবু বলল না তুমি বিয়েতে যেও। আমি কি ইচ্ছে করে যাই না, না আমাকে কেউ নেমন্তন্ন করে? দেওর তো শ্বশুরবাড়ির দিকের লোক, নিজের মায়ের পেটের বোন, যে সেও মেয়ের বিয়ের খবর জানিয়ে বলল, ইচ্ছে ছিল তোকে বিয়েতে নিয়ে যায়। লোকে কত কথা বলবে, যাকে দূর থেকে আশীর্বাদ করিস। সেকালে বিধবার নেমন্তন্ন বাড়ি যাওয়া নিষেধ ছিল। আর এখন তার মতো মহিলার অপরাধ কিনা সন্তানের জন্ম দিতে পারেনি। আর ছেলে মেয়ের জন্ম দিতে না পারা কি শুধু মেয়েদের দোষ, পুরুষের নয়? 25 বছর হলো বিয়ে হয়েছে। কত ডাক্তার দেখানো, কত ওষুধ খাওয়া, কত পুজো অর্চনা, কিছুতেই কিছু হলো না। বর আরেকটা বিয়ে করলো, এখন থাকে শহরে। তার তো ছেলে মেয়ে হলো না, শেষে নাকি দত্তক নিয়েছে। কই, স্বামীকে কেউ কিছু বলে না। বিয়ে বাড়িতে নেমন্তন্ন পায়, কেউ বলে না লোকটা বাজা। বিয়ে বাড়িতে এলে নতুন বর বউয়ের জীবনে অশুভ কিছু ঘটবে, সব মেয়েদের বেলায়। শহরে এসব ব্যাপার নাকি নেই। কে সধবা, কে বেধবা, কে খেয়াল রাখে। উৎসবে অনুষ্ঠানে সবাই যেতে পারে। অবশ্য শুধু ছেলে মেয়ে হয়নি বলে যে নিমন্ত্রণ করেনি এমন না। সরকারের বউয়ের তো ছেলে মেয়ে নেই, বরকে নিয়ে সুখে সংসার করেছে। আবার মণ্ডলদের বউয়ের বর বউকে ছেড়ে চলে গেছে, তাকে তো তার ছেলে পিলের সঙ্গে নিমন্ত্রণ করে। শুধু তার বেলা বর নেই, ছেলেপুলে নেই, অমঙ্গলে। বর দ্বিতীয় বিয়ে করার সময় গোলমাল হয়েছিল, বাবা কাকারা আপত্তি করেছিল, কিন্তু স্বামী নাছোড়বান্দা। ডিভোর্সের চল তো গাঁ সমাজে নেই, সব মেনে নিতে হয়। গায়ের মাতব্বরদের সবাই স্থির হলো, জমির অর্ধেক ভাগ লিখে দিতে হবে, আর মাইনের 4 ভাগের 1 ভাগ দেবে। জমি দখলে আছে, কিন্তু মাইনের টাকা আর দেয় না। কিভাবে যে দিন চলে, ভগবানই ভরসা। ভগবান সেও কি নিষ্ঠুর কম? হৃদয়ে দয়া মায়া নেই এতটুকু। তাহলে বিয়েতে নেমন্তন্ন না বিয়েতে গেলে কি নতুন বর বউয়ের জীবনে এমন কিছু ঘটে? কি অদ্ভুত ভাবনা। বরযাত্রীদের বাজি ফাটানো চলছে, জ্বালার আগুন দাও দাও করে জ্বলছে। কিছু একটা করতে ইচ্ছে হয়, কাউকে অভিশাপ দিতে, কাউকে অমঙ্গল চাইতে। নিজেও বোঝা যায় না, আমি গেলেই অমঙ্গল হবে। কে বলল? নিজেরা ঠিক করে নিলি যে আমি অমঙ্গলে? বিচার বিবেচনা করে দেখলি না একবারও? মনে পড়ে যায় পুরনো দিনের কথা। মনে পড়লে কষ্ট হয়, যেমন দামি গয়না হারিয়ে গেলে ভেবে কষ্ট হয়। সচ্ছল পরিবারে জন্ম। বাবা রেজিস্ট্রি অফিসারে কাজ করত, দাদা স্কুল মাস্টার। বাড়ি, জমি, পুকুর সব ছিল।
ছোটবেলায় শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢেলে মহাদেবীর মতো বর চাইত। মহাদেবীর বদলে পেল এক লম্পটকে। ষষ্ঠীর দিন বাবার থানে দুধ ফল দিত। কি হলো তার ফল? চেহারা তো মিষ্টি, একবার দেখেই পছন্দ হয়েছিল শ্বশুরবাড়ির লোকজনদের। স্বামী এসেছিল, সঙ্গে তার বাবা, মা, বন্ধু। বলেছিল, আমাদের কোনো দাবি নেই, আপনারা যা দেবেন তাতেই সন্তুষ্ট। বাড়ি আছে, জমি আছে, ছেলে সরকারি অফিসে চাকরি করে, তাদের দিকে আপত্তি ছিল না। সব সুখ স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা ছাই হয়ে গেল। ওই উলু দিচ্ছে, শাঁখ বাজছে, বোধ হয় বিয়ে শুরু হলো। পিঁড়িতে মেয়ে বসিয়ে বরের 4 পাকে 7 পাক ঘোরাচ্ছে। তার বিয়েতে তাকে এভাবে ঘোরাতে গিয়ে দুর্ঘটনা। 3 বার পাক খাওয়ার পর পিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। শরীরে ততটা লাগেনি, কিন্তু কি লজ্জার ব্যাপার। তারপর কতদিন স্বামী এ নিয়ে ঠাট্টা করেছিল। সোনার গয়নার বদলে লোহার নকল গয়না পরিয়েছিল বোধহয়। কত সুখের দিন কেটেছে প্রথম কটা বছর। কত আদর করত স্বামী, তার জন্য কত খাবার, শাড়ি, সাজের জিনিসপত্র নিয়ে আসতো। বেড়াতে যেত ছুটি পেলে। লোকেরা নিমন্ত্রণ করত, কত খাবারের সঙ্গে ছোটোখাটো উপহারও দিত। ছেলে মেয়ে হচ্ছে না সবাই ভাবত, ও ঠিক হয়ে যাবে। মানুষ ভাবে একরকম, হয় অন্যরকম। যদি একটা ছেলে বা মেয়ে হতো, তার এমন সময় বিয়ে হতো। সকাল থেকেই সানাই বাজত, বরযাত্রী আসতো, বাসে চড়ে বাজি ফাটত, 7 পাকে ঘোরানো হতো মেয়েকে। তারপর মালা বদল, উলু দেওয়া, শাঁখ বাজানো। এখন এই বাড়িতে সে একা থাকে। শুধু সকালে রান্নার কাজে সাহায্য করতে তার ভাগ চাষির মেয়েটা আসে। রাতে তার কাছেই শোয়। ওই তো সে এসে হাজির। কি হলো? কি হলো রে, এত দেরি কেন? বিয়ে বাড়ি নেমন্তন্ন ছিল তো। তোদের নেমন্তন্ন? হ্যাঁ, বাড়ির সবার। আশ্চর্য, ভাগ চাষি, দুবেলা দুমুঠো খাওয়া জোটে না, তারাও পরিবার শুদ্ধ নেমন্তন্ন। কি বলবো, মেয়েটা বলে চলেছে, কি সুন্দর বরটা, যেন রাজকুমার। আর দিদিকেও এমনভাবে সাজিয়েছে যেন রাজকুমারী। আর কি খাবার, কচুরি, আলুর দম, ভাত, ডাল, আলু ভাজা, মাছ মাংস, দই মিষ্টি। শুনতে শুনতে কেমন যেন জ্বালার আগুনটা শরীর মন পোড়াতে শুরু করে। আর বলতে হবে না, তোর বিয়েতে তোর বাবা এসব খাওয়াতে পারবে না। আমরা গরিব, আমরা কি করে পারবো? চুপ চুপ করে যায় মেয়েটা। বোঝে এই কথাগুলো বলা বোধ হয় ঠিক হয়নি। একটু পরে বলে, একটা কথা বলবো জেঠি?
বল। আমার বিয়ে ঠিক হয়েছে। বর বিদেশে চাকরি করে, পরের ফাগুনে হবে। মা বলছিল আমাদের তো বাড়িঘর নেই, লোকজনও নেই, তুমি যদি রাজি হও তোমার ঘরেই বর এসে বসবে, আর ওপরের ছাদে খাওয়া হবে। গায়ের সবাইকে নেমন্তন্ন করব। কচুরি, আলুর দম, ভাত ডাল, আলু ভাজা, মাছ, মিষ্টি সব খাওয়ানো হবে। আমি কেন করতে যাব? তাছাড়া বিয়ের পর তো তুই শ্বশুর বাড়ি চলে যাবি। না না, বরের আপন বলতে কেউ নেই, বিদেশে কাজ করে, 6 মাস 9 মাসে দেশে ফেরে। আমি তোমার কাছেই থাকবো, তোমার মেয়ের মতোই থাকবো। তাই সবাই আসবে তো নেমন্তন্ন করলে? আমাকে তো কেউ নেমন্তন্ন করে না। কেন আসবে না? সব আসবে, খাবার পেলে সব আসবে। ওদের ছোট মন, ওই সব ভাবনা নিয়ে থাকে। তুমি বড় মানুষ, দেখিয়ে দেবে ওরা ভুল করেছে এতদিন। তা তোর বিয়েতে আমি কেন এত ঘর দেব? আমি জানি তুমি আমাকে মেয়ের মতো ভালোবাসো, আমিও তোমাকে মায়ের মতো দেখি। তুমি না দিয়ে পারবে না। বাহ, বেশ কথা শিখেছিস দেখছি। এখন ঘুমিয়ে পড়। শুয়ে শুয়ে মনে পড়ল এই মেয়েটা তাকে আপন ভাবে, অচ্যুত অস্পৃশ্য নয়। সংসার চালাতে অনেক গয়না বিক্রি করতে হয়েছে, এখনও সরু হার কানের দুল আছে। বিয়েতে ওকে দেবে, আর সবাইকে নেমন্তন্ন করবে, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে। সবাই খেতে বসেছে। নেমন্তন্নে আসা লোকজন আর পরিবেশন করা লোকগুলোর কথা শোনা যাচ্ছে। না, আর জ্বালা ধরছে না আওয়াজ। আজকের গল্পটি এখানে সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গঠনমূলক কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ধন্যবাদ।